আসন্ন রমজান মাসের আগে টিকে থাকার জন্য লড়াই করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এবং এর আশপাশের ব্যবসায়ীরা। মূলত এই সময়টিকে ব্যবসার জন্য সেরা সময় বলে মনে করা হলেও তারা সংগ্রাম করছেন টিকে থাকার। কারণ বাংলাদেশি ক্রেতা তথা পর্যটকরা খুব বেশি সংখ্যায় ভারতে যাচ্ছেন না। এতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের অনেকে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পলায়নের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এখনও আগের মতো পর্যটক ভিসা দেয়া শুরু করেনি। ভারতের মিডিয়াগুলো তাদের এই ধসের পেছনে মোদী সরকারের অবস্থানকেই দায়ী করছেন। ভারতের মোট পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি, অথচ এখন সেই বাংলাদেশিরা আর নেই। এতে অনেক ব্যবসায়ী চিন্তিত তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি বলছে, কলকাতার নিউ মার্কেট এবং এর আশপাশের কিছু ব্যবসায়ী ইতোমধ্যেই তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এখনও যারা ব্যবসা সচল রেখেছেন তাদের অনেকেই আর নিশ্চিত নন ঠিক কতক্ষণ তারা এটি চালিয়ে যেতে পারবেন। মির্জা গালিব স্ট্রিটের বাজেট হোটেল গুলশান প্যালেসের লবি গত বৃহস্পতিবার বিকেলে খালি দেখা যায়। এ সময় একজন রিসিপশনিস্টকে তার মোবাইলের স্ক্রিনে ব্যস্ত থাকতে দেখা যায়। সেই হোটেলের মালিক বলেন, আমি জানি না এই পরিস্থিতিতে কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে। হোটেলটিতে 13টি কক্ষ রয়েছে। বছরের এই সময় মাসের একটি দিনও এসব কক্ষ খালি থাকে না। বৃহস্পতিবার সেখানে মাত্র 4টি কক্ষে অতিথি ছিলেন। তাদের কেউই বাংলাদেশ থেকে আসেননি। বাজেট এই হোটেলে একটি নন এসি রুমের দৈনিক ভাড়া আগে ছিল প্রায় 1100 রুপি। পর্যটক না থাকায় সেই ভাড়া এখন নেমে এসেছে 600 রুপিতে। আগে একটি এসি রুমের প্রতিদিনের স্বাভাবিক ভাড়া 2000 রুপি হলেও তা এখন কমে এসেছে 1200 রুপিতে। যেসব এলাকাগুলো আগে বাংলাদেশ থেকে আসা পর্যটক ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকত, এখন সব জায়গায় বিরাজ করছে শূন্যতা এবং হতাশা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।